দেশের আইনাঙ্গনে সিনিয়র জুনিয়রের সম্পর্কের ক্ষেত্রে পাশ্চাত্য ধারার আবেগ বর্জিত নিছক পেশাগত সম্পর্কের চর্চার পরিবর্তে আবহমান কাল ধরে আমাদের এই অঞ্চলে চর্চিত গুরু শিষ্য পরম্পরার বিষয়টি প্রাধান্য পেয়েছে। নিজেকে একজন প্রকৃত আইনজীবী হিসাবে প্রতিষ্ঠা করতে হলে কেবলমাত্র আইনের উপর দখল থাকলেই চলবে না, পেশাগত আচরণও সুন্দর হতে হবে। আপনারা আপনাদের সিনিয়রদের সম্মান করবেন, নিজের মামলা না থাকলে আদালতের সিনিয়র আইনজীবীদের মামলা শুনবেন, তাদের সমৃদ্ধ শুনানি আপনাদেরকেও আরো দক্ষ করবে। আইনজীবীদের পেশাগত আচরণ সংক্রান্ত যে ক্যাননস গুলো রয়েছে সে সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। একজন আইনজীবী তার মক্কেলের সাথে কেমন আচরণ করবেন, তার সহকর্মীর সাথে কেমন আচরণ করবে, আদালতের প্রতি একজন আইনজীবী কিভাবে সম্মান প্রদর্শন করবে, এর সব কিছু সেখানে বলা আছে। মনে রাখবেন, এগুলো শুধু পরীক্ষা পাশের জন্য নয়। এই নৈতিক এই মানদণ্ড সমূহ আপনারা মনে প্রাণে ধারণ করবেন এবং চর্চা করবেন। আমি এই কথাগুলি বিশেষ করে জুনিয়র আইনজীবীদেরকে বলছি। আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে a lawyer's conduct should always promote public confidence in the integrity and efficiency of the legal system and the legal profession. বন্ধুগণ, আইন পেশা মহান একটি পেশা, আমরা সকলেই বলি। এই পেশার মাধ্যমে একজন আইনজীবী সরাসরি নিজেকে অসহায় একজন মানুষের সেবায় নিয়োজিত করতে পারে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আইন পেশাকে নিছক জীবনের জীবিকা নির্বাহের একটি মাধ্যম হিসেবে বিবেচনা না করে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে তাদেরকে তাদের উপায় হিসাবে বিবেচনা করুন। কেবলমাত্র তবেই আইনজীবী হিসাবে আপনার যে পরিচয় রয়েছে তা প্রকৃত অর্থে সার্থকতা পাবে। তবে আপনাদের মনে রাখতে হবে যে আইন পেশায় সফলতার জন্য কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। আইন পেশায় সাফল্যের শিখরে পৌঁছতে প্রয়োজন আগ্রহনিষ্ঠা, সততা, সময়ানুবর্তিতা, ধৈর্য, পরিশ্রম করার মানসিকতা ও নিরন্তর অধ্যয়ন। একজন সফল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সারা জীবন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। মনে রাখবেন, যদিও আমরা কমন ল সিস্টেমের অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের দেশের আইনাঙ্গনে সিনিয়র জুনিয়রের সম্পর্কের ক্ষেত্রে পাশ্চাত্য ধারার আবেগ বর্জিত নিছক পেশাগত সম্পর্কের চর্চার পরিবর্তে আবহমান কাল ধরে আমাদের এই অঞ্চলে চর্চিত গুরু শিষ্য পরম্পরার বিষয়টি প্রাধান্য পেয়েছে। একজন জুনিয়র আইনজীবী তার সিনিয়রের কাছে কখনো কখনো সন্তান তুল্য, আবার কখনো কখনো ভ্রাতৃতুল্য। জুনিয়র তার সিনিয়রের কাছ থেকে অর্জন করেন আইনের বিভিন্ন প্রায়োগিক দিকের সূক্ষ্ম কলা কৌশল, নিজের পেশাগত জ্ঞানকে করেন শানিত। এই সম্পর্ক কেবল স্বার্থের নয়, এই সম্পর্ক আবেগের, ভালোবাসার, সৌহার্দ্যের। কিন্তু কেন জানি ধীরে ধীরে এই সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে। পারস্পরিক সৌহার্দ্যের এই আবেশের সূত্র ধরে তাই আজ স্মরণ করিয়ে দিতে চাই, দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে এই মহান প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার দায়িত্ব আপনার আমার সকলের। তাই আপনারা আপনাদের পেশাগত জীবনে এমন কিছু করবেন না যাতে এই প্রতিষ্ঠানের সম্মানহানি ঘটে। মনে রাখবেন, দল মত নির্বিশেষে আমাদের সকলের লক্ষ্য কিন্তু অভিন্ন। আপনারা সকলেই মানুষকে আইনি সেবা প্রদানের জন্য এই পেশায় এসেছেন। এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছেন। আমার অনুরোধ, কোনো কিছুর বিনিময়ে আপনারা এই মূল লক্ষ্য হতে কখনোই যেন কক্ষচ্যুত না হন।